আমরা আজকে পাকোড়া তৈরি করব। পাকোড়ার জন্য আমি আজকে এখানে অনেক কিছুই দেওয়া যায় ইচ্ছা করলে এখানে গাজর দেওয়া যায়, পাতাকপি কুচি দেওয়া যায়, ইচ্ছা করলে এখানে পালং শাক দেওয়া যায়, ইচ্ছা করলে ফুলকপিও দেওয়া যায়, কিন্তু আমার এখানে এত কিছু নাই, যেহেতু এখন সিজন নাই এগুলোর। আমি আপাতত কলমি শাক নিয়েছি, কলমি শাকটাকে কুচি করে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি কুচি করে, পেঁয়াজ আছে কুচি করা, ধনেপাতা কুচি, মরিচ কুচি। তো আমি একটা একটা করে মিক্স করব, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিলাম, লবণ দিব, লবণটা পরে দেখে দিব, আমি আপাতত অল্প দিলাম। একটুখানি কচলে নিব, বেশি কচলাবো না যাতে পানি না ছাড়ে। আমি সবগুলো ঝরিয়ে নিয়েছি, যেমন শাকটাকে ধুয়ে চালনি দিয়ে ঝরাই নিছি যেন পানিটা বেরিয়ে যায়। আমি মিক্স করে এর মধ্যে আলু দিয়ে দিব। দেখেন আমার কিন্তু বাড়তি কোনো পানি নাই। আলু কুচানোগুলো আমি দিয়ে দিব, যদি পারি চিপে পানিটা ঝরাই নেব, কিন্তু আমার এখানে পানি নাই, যার কারণে আমি এমনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিব চালের গুঁড়া পরিমাণ মতো, যতটুকু লাগে মিক্স করার জন্য। দিব বেসন যতটুকু লাগে। এর মধ্যে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ম্যাজিক মশলা। আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা, এখানে 4টা দিব, আমার এখানে বেশ পরিমাণ ভালোই আছে। আর হলুদ মরিচও দিব, মরিচের গুঁড়া দিলাম, এখন দিব হলুদের গুঁড়া। ম্যাজিক মশলা একটা দিয়ে দিয়েছি, দাও একটু দাও, হয়েছে। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এটাকে আমি মাখাবো। যদি পানির দরকার হয় আমি অল্প একটু পানি দিব, এখন ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি। এই যে আমার এটা এরকম শক্ত শক্ত হবে, ঠিক আছে, শক্ত শক্ত হবে। তেলটা গরম হতে দিয়েছি, আমি বড়াটা এইভাবে ছাড়বো। আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। জালটা কমায় দাও, কমায় ভাজতে হবে, জালটা কমায় অল্প আছে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে। এটা ভাজবো, ভাজা হয়ে গেলে নিচে নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা করো। হয়ে গেছে আমাদের পাকোড়া। সবাই বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, কেমন হয়েছে।